দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক। দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান চলমান। এরই মধ্যে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন এলজিইডির অডিট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ ওমর ফারুক। তার বিরুদ্ধে সরকারি কোষাগারের প্রায় ৪২ কোটি টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অভিযোগের আর্থিক তথ্য যাচাইয়ে ওমর ফারুক তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব সহ বিভিন্ন আর্থিক তথ্য চেয়ে দেশের ৬১টি ব্যাংক এবং ৩ জেলার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুদকের উপপরিচালক খায়রুল হক এসব তথ্য চেয়েছেন। অভিযোগ রয়েছে, চাকরিতে থাকাকালে এলজিইডির বিভিন্ন ইউনিটে অডিট টিম নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ করতেন ওমর ফারুক। এমনকি বিভিন্ন দপ্তরের অডিট সম্পত্তি নিষ্পত্তি, আপত্তি ফাইল আটকে অর্থ আদায় এবং সাবেক এমপির বিভিন্ন প্রকার অনিয়ম আড়াল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এইসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে দুদক। তবে অভিযোগগুলো সত্য কি না তা অনুসন্ধান শেষে নিশ্চিত হবে। এদিকে দুদকের অনুসন্ধান চলমান থাকা অবস্থায় কিভাবে তিনি পদোন্নতির বিবেচনায় রয়েছেন এ নিয়ে উঠেছে নানান প্রশ্ন। ওমর ফারুকের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে তার অবস্থানও প্রতিবেদনে তুলে ধরা হবে।